আসসালামু আলাইকুম। দেখেই হয়তো বুঝবেন যে আসলে আমার মন খারাপ। আসলেই আমার খুবই মন খারাপ, ভীষণ টেনশন হচ্ছিল। আমি অনেক দিন ধরেই অসুস্থ। এখন ভাবতে পারেন যে আসলে কি সমস্যা? দেখতে তো ভালোই মনে হয়। না, আমার ভিতরে অনেক রোগ আছে। আপাতত যাচ্ছি আজকে একটা রোগের জন্য, সেটা হচ্ছে শ্বাসকষ্ট, অ্যাজমা। আবার যাদের শ্বাসকষ্ট থাকে তাদের নাকি ফুসফুসের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো যেহেতু সেনসিটিভ বিষয় এগুলো, বেঁচে থাকতে হলে তো শরীরের খেয়াল রাখতেই হবে। তো মন খারাপ করে চলে যাচ্ছে, আসলে কি হবে কি হবে না। আমি এভাবে কখনো হসপিটাল যাইনি। টুকটাক গিয়েছিলাম, সেটা হচ্ছে সরকারি হাসপাতাল। এভাবে প্রাইভেট ডক্টর কখনো দেখা হয়নি। তো ভয় ভয় করে যাচ্ছি। অনেক দিন ধরে আমি অসুস্থ, সময় হয়ে উঠতেছিল না যে আসলে কবে যাব। তবে রোগ তো আর সময় দেখে তার রোগ বাড়ায় দেয় না। তো আজকে সময় করে চলে আসলাম। এটা হচ্ছে সাভারের এনাম হসপিটাল। যারা এই আশপাশে এইদিকে আসেন বা ঢাকা শহরে থাকেন তারা অবশ্যই চিনবেন, এটা হচ্ছে এনাম। তো ভালোই নাকি আশপাশ সাভারের মধ্যে। তো ওটাতেই গেছিলাম। এখন যাওয়ার পর ডাক্তার দেখাবো, এদিকে টিকিট কাটতেছি। সাথে আমি একা, ও আসছে, আমি একা আসি নাই, আমি একাই তো ওইসব পারি না, যেহেতু সব কিছুই নতুন। আর দোয়া করবেন যাতে সব কিছু রিপোর্ট সব কিছু ভালো হয়, আল্লাহ যেন আমাকে খুব দ্রুত সুস্থতা দান করেন। তবে এই অ্যাজমা রোগটা নাকি সম্পূর্ণভাবে তো নিরাময় হয় না, একটু মানে কন্ট্রোলে রাখতে হয়। তো এখন যাচ্ছি, আমাকে টেস্ট দিছে, 3টা টেস্ট করাইতে হবে। একটা হচ্ছে আমার রক্ত নিবে, আর একটা ওই যে শ্বাস, যে আমার সমস্যা নিঃশ্বাসের, ওই ওটার তো নাম জানি না ভালোভাবে। আরও একটা কি জানি, মানে 3টা মোট আটা। হ্যাঁ, একটা হচ্ছে এক্স রে, বুকে যে এক্স রে করে সেটাই। তো ওয়েট করতেছি, অনেক সময় লাগে। হসপিটাল আসলে তো তাড়াহুড়ো করা হয় না, এখানে প্রচুর সময় লাগে। আবার এখানে ডাক্তার দেখাতে হবে, সবাই বসে আসতে ওয়েট করতেছে, অনেক সিরিয়াল। তো সকালবেলায় গেছিলাম প্রায় 8টা 9টার ওদিক, তবুও দেখতেছি এরকম ভিড়। ডাক্তার হচ্ছে সামিনা তাসনিম, উনি হচ্ছেন অ্যাজমার জন্য বিশেষজ্ঞ। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের তো সিএল আসতেছে না, এরকম আগে একবার দেখাইছিলাম। তো ওটা ডাক্তার দেখানোর পর এদিকে আমার ব্লাড নিল। মানে যে ভয় পাইছিলাম, আমি করছি না, সব কিছু আমার কাছে নতুন, আমি এরকমভাবে কখনো হসপিটালে যাইনি। তো খুবই ভয় পেয়েছিলাম আসলে। একটা সুচ দিয়ে রক্ত নিল, লাগছিল ভীষণ। আমি তো খুবই হতাশ, কী হবে। কিন্তু আল্লাহ যাদের সুস্থতা দিছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন, কারণ হসপিটালে গেলেই দেখা যায় মানুষের জীবন নিয়ে বাঁচার আকুতি মিনতি, কত টাকা খরচ করে, কত কি করে মানুষ সুস্থ থাকার জন্য। তো এদিকে ডাক্তার দেখানোর পর সব কিছু করার পর একটু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা।